পাঙ্গাস মাছ রান্না অনেকের অপছন্দ, কিন্তু আমারও মানে তরকারি টরকারি যে রান্না করে খুব অপছন্দ, কিন্তু পাঙ্গাস মাছ আলু কুচি দিয়ে রান্না করে যে মাখায় অল্প আছে, এটা আমার খুব ভালো লাগে। তো এটার জন্য বেশি কিছু লাগে না, আলু কুচি, তারপরে হলো পেঁয়াজ কুচি, পাঙ্গাস মাছ আর মরিচ ফালি করে দেওয়া। তারপরে কি করতে হয়, হলুদের গুঁড়া সম্পূর্ণ ছিটাই দিতে হয়। দেখি হলুদের গুঁড়া বেশিও হয় না আবার কমও হয় না। তো এর জন্যই আমি তারপর মরিচের গুঁড়া, এটাও সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে ছিটাই দেওয়া হয়। এতে কি হয় যে কমও হয় না আবার বেশিও হয় না। আম্মা আমাকে এভাবে করে শিখাইছে, সব কিছুর উপরে সুন্দর করে ছিটাই দেওয়া। এরপর হলো জিরা গুঁড়া, জিরা গুঁড়াটাও একইভাবেই ছিটাই দিই। এভাবে ছিটাই দিলে কি হয়, বেশিও হয় না আবার কমও হয় না। তো এরপরে দিই রাঁধুনি গুঁড়া। রাঁধুনি গুঁড়াটা কি, যে কোনো মাছের তরকারি স্বাদটা অনেক বাড়ায় দেয়। এই এক চিমটি রাঁধুনি গুঁড়া, মানে আমি যতগুলা মাছের মধ্যে রাঁধুনি গুঁড়াটা ব্যবহার করছি সব মাছই মজা লাগছে। মানে হলুদ মরিচ জিরা রাঁধুনি গুঁড়া মাছ রান্নার স্বাদটাই চেঞ্জ করে দেয় পুরা। মানে মানে এইগুলা ছাড়া যখন মাছটা রান্না করা হয় তখন আমার এই মৃদু আঁচের রান্নাটা অত ভালো লাগে না, এই 4-5টা জিনিসের জন্য। এরপর সম্পূর্ণটাই আমি লবণ ছিটাই দিই। এতেও লবণ কমও হয় না আবার বেশিও হয় না, এই মশলার মতনই আর কি। সব শেষে দেই হলো গোলমরিচ গুঁড়া করে, ছোট একটা হাম্বল দিস্তা আছে, ওইটার মধ্যে 5-6টা গোলমরিচ নিয়ে সুন্দর ঠাস 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 বাইরে গোলমরিচ গুঁড়া করে সুন্দর উপরে ছিটাই দেই। একদম অসাধারণ একটা মানে সমন্বয় হয় সব কিছুর। এরপর কি করি, এরপর হলো তেল, হাতে করে তেল নিয়ে সম্পূর্ণ ওই মাছ আর এই মশলাপাতির উপরে দিয়ে দিই, তারপরে সুন্দর করে মাখাই। তো মাখানোর ফলে কি হয়, সব জায়গায় সুন্দর করে এই মশলাটা পৌঁছায়। তো সব জায়গায় সুন্দর করে যায়। এরপরে মাখানো শেষ হয়ে যাওয়ার পরেই পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে এটা রেখে দিই। যে মাখানো সম্পূর্ণটা সুন্দর করে মাখায়, তারপর এই মাছটাকে 5-10 মিনিটের জন্য পানি দিয়ে রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে চুলাটা ধরাই দিই একদম মৃদু আছে। একদম 20-25 মিনিট রাখি, একদম মৃদু আছে। আজ একদম বাড়াই না, মিডিয়ামও করি না, একদম মৃদু আছে। ওই ভাপে ভাপে রান্নাটা হয়, মানে মৃদু আছে হালকা ঢাকিয়ে দিই একদম। মানে এরপরে এত টেস্টি একটা মাছ হয়, মানে বলার মতন না।